আল্লাহ দয়া করে দিও দেখা হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 আল্লাহ। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেহ নাই বামে কেহ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছা মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে, মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল বড় একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। আব্দুল কাদের, এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, আজকে থেকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। আপনি যদি শরীয়তের চোখ দিয়ে বলি আল্লাহকে মাপকাঠি করতে চান, আমরা করি জিয়ারত, আপনারা আমাদেরকে করে আমরা মাজার পূজা করি, নাউজুবিল্লাহ না কেন? এগুলা বহুত মেনে নিছে, আর মেনে নিব না, আর মেনে নেওয়া যাবে না। তোমাদের স্বরূপ উন্মোচন হয়ে গেছে, তোমরা ওরে বাটফার। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, আরো জোরে নীরব না বিপ্লব। তুমি কে আমি কে? পরিষ্কার কথা বলি, আল্লাহর দরবার ছিল, ওলি আল্লাহর রওজা আছে, ওলি আল্লাহর রওজা থাকবে, জিয়ারত করা সুন্নাত। রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে কবর জিয়ারতের জন্য আমি আদেশ করলাম। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারতের মাধ্যমে দিল নরম হয়, মরণের কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তা হয়। তোমরা কবর জিয়ারত বেশি বেশি করে করো। তাহলে ওলি আল্লাহর রওজা জিয়ারত করলে কি গুনাহ হবে? আমরা কি কোনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? তো গাউস পাকের দরবারে জিয়ারতের জন্য যাওয়া যায় আছে না নাই? তো যারা আমাদেরকে আলাদা করতে চায়, ওলি আল্লাহকে জুদা করতে চায়, বরং আমরা তাদেরকে জুদা করে দিব, তাদেরকে ডিলিট করে দিব, তাদেরকে আলাদা করে দিব। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওলিদেরও ছেলে। তোমারে বলি আলিফ, তুমি বলো বা। তোমারে বলি আউযু বিল্লাহ, তুমি পড়ো। তোমারে পড়ি আলিফ লাম মিম, তুমি বলো জালিকাল কিতাব বলে রায়বা ফি। হোয়াট ইজ দিস? তুমি এগুলো কি শুরু করেছো? দৌড়াইয়া সন্তানকে নিয়ে মার কাছে গেছে। আমার কাছে ভালো লাগতেছে কি জানেন, গাউস পাক সাধারণত মার পেট থেকে আইসা রিয়াজত করে ওলি হয় নাই। গাউস পাক মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে, এটার প্রমাণ দেওয়ার জন্য শুরুর দিকে ঘটনাটা টানছি। নাইলে মাঝখান থেকে কারামত কইলাম, বলে যে কারামত লই ইসলাম অতবার গাঁটি লই ইসলাম সব কই যেতাম না। আমি গড়ে শুনছি যে আমার বিষয় হলো শানে বেলায়, আমি আগে শুনছি না, শুনলই তো আরেকটা বিষয় নিয়ে আইলাম বলে। এরপর আমি উপস্থিত যা বলার বলতেছি। তরিকতের আলোচনা চলতেছে আজকে তরিকত আলোচনা নাও। এই যুবক, এরপর গাউসুল আজম কি সাধারণ কোন ওলি? উনি মাদারজাত ওলি, অর্থাৎ মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে। আর এই জন্য তিনি মায়ের পেট থেকে মার হাসির উত্তর দিতে সক্ষম হয়েছে। মার স্তন থেকে দুধ পান করে নাই, ঠিক নেই, ওই সূর্য ডুবার পরে দুধ পান করেছে। মারহাবা কোন পারি না। আমার যুবক ভাইয়েরা, নো ডোন্ট লাফ, নীরব নীরব, আমি গুছাইতেছি। আমার যুবক ভাইয়েরা, উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন। মার কাছে গিয়ে বলেন, কি ব্যাপার? আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য। আমি সন্তানকে আলিফ বলি, সন্তান বা বলে।
আমি সন্তানকে আউযু বিল্লাহ বলি, সন্তান বিসমিল্লাহ বলে। আমি সন্তানকে আলিফ লাম মিম বলি, সন্তান জালিকাল কিতাব বলে। আপনি কি আপনার পোলারে শিখাইছেন? কয় না। সন্তান ডাক দিয়ে হুজুর আমি কি বলছি মা শিখাইছে না? আমি বলছি আমি শুনে শুনে শিখেছি। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছিলেন। আমি পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদার জাতলি। মা, এখান থেকে উমেদনগরের মায়ের জন্য একটা সবক দিয়ে যাব। ও মা, গাউসুল আজমের আম্মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা দেখো। পেটের মধ্যে সন্তান নিয়ে জামাই বউ কামরা কামড়ি লাগো। পেটের মধ্যে সন্তান নিয়ে বাড়ির পাশের মহিলাদের সঙ্গে ঝগড়া করো, গালাগালি করো। এই জন্য মায়ের আসর সন্তান পায় বেশি। এই জন্য সন্তান নিয়ে যত কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, নামাজ পড়বেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। সন্তান পেট থেকে বের হলে ইনশাল্লাহ একদিন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ধারাবাহিকভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন, তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন। ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে, আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না। নীরব একটা জায়গায় চলে যাব। জঙ্গলার ভিতরে তিনি চলে গেছে। ওই জায়গার মধ্যে মুরাকাবায় বসে গেছে। এক মুরাকাবায় ওনার 3 দিন চলে গেছে। খাবার নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘুম নাই। যেই মাত্র 3 দিন মুরাকাবা শেষ করে ফেললেন, ঠিক 3 দিন পরে ওনার ক্ষুধা লেগে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ এমন একটা জায়গায় এসেছি তুমি ছাড়া কেউ নাই। আমার গলাটা বড় শুকায় গেছে জিকিরি করতে করতে। আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা হালায়। আল্লাহ 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 মোহাম্মদে পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা হালায়। আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আল্লাহ দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তো রাইবে নবী বিনে। আল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, মাবুদ গলাটা শুকিয়ে গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমি তৃষ্ণার্ত হইলে স্ত্রীকে বলি পানি দাও, এই মুহূর্তে আমি যদি তৃষ্ণার্ত হই কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেহ নাই বামে কেহ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছা মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে, মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল বড় একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। আব্দুল কাদের এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, আজকে থেকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। সুবহানাল্লাহ। রব হারাম করলে হালাল করো না, হালাল করলে হারাম করো না। তুমি আমাকে মাফ করে দেওয়ার কে? আমি বুঝেছি তুমি হলে মরদুদ শয়তান। এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল, আলো থেকে হঠাৎ করে ফুটে গেল। কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে কে, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালাকে ইমান হারা বানাইছি, আজকে আসছিলাম তোমার ইমান হারা বানাইতে। তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। এখানেও আরেকটা ষড়যন্ত্র আকছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শয়তান, তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাঁচাইছে। না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। কি বুঝলেন? আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয়, মুফাসসির কইলে খুব খুশি হয়, আমির কইলে খুব খুশি হয়, ঠিক না? আর আব্দুল কাদের জিলানী কয়, না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই। জবানটা খুলে বলেন, বাঁচাইছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না।
আল্লাহর ওলিরা আল্লাহকে সাধন করতে যাইয়া দুনিয়ার সব ছেড়ে দিছে, একমাত্র নিজেকে কুরবানি করে দিয়েছে একজনের নামে। জোরে কোন তিনি কে? এই আমার উম্মতনগরের বাবা, বিদায়ী সম্ভাষণে একটা কথাই বলবো, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে, দুনিয়ায় থাকা অবস্থায় ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে। দমটা বন্ধ হয়ে গেলে ওলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা জবান খুলি বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওলি আল্লাহ পর্যন্ত এরা কবর আযাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে, আর বিনায়া বিনায়া বলছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, গো আল্লাহ 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বো চোখে দিয়ায়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু দুইটা হাত তুলে আল্লাহর কাছে আল্লাহর কাছে কর না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আল্লাহ আও জবানটা খুললে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, গাউসে পাকের মহব্বত প্রেম দিয়ে ফয়েজ দিয়ে আমাদের উম্মতনগর আশিকদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন। আর জবান খুলে কোন আমিন। বাবা যান, ঘটনা শুনলাম, চেতনা হিসেবে লালন করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা ওলি হয়ে মরবো।